NDPS मामलानि बिसिंथि बिसिचि आलंग चबजाथनि नक क्रक खलाइजाखा ते 52,000 रां रनानि साक्लाइखा दरबा नकनि फाइसिंथि सिपाइजुला हांकनि हांकर फानो ककतुन श्री हरजाखा माजरा माननि मुं शम्भु दास बुफानि मुं थैथानाय हारादन दास कामी बिशालगढ़ थानानि बिसिं खबजानाय चुरिलाम राजीव कॉलोनी कालिटिला आमचयो तालनि सिकांग हांकर फानो ककतुन श्री हमानि दरबा नक हांकरफा दरबा नकनि फाइसिंथि ककतुन श्री हमानि न मानमा यागुलो नाइचिर मुंनि बागै बिशालगढ़ बुखास्ते फानो दागिमुं रिखा बिशालगढ़ बुखास्ते फा दागिमुं मानै शम्भु दासनि पाटिमुं थयै चेरी नायमुंगो अंखरका ते बिशालगढ़ डेपुटी कलेक्टर एंड मजिस्ट्रेट प्रसेनजित दास न बारजा याफरजाखा चेरी नायना बागै प्रसेनजित दास बारजा मानै चासलदि पर राजीव कॉलोनी कालिटिला आमचियो तंगनाय शम्भु दासनि नगो थांग सगैखा ते आरो थांगै बिनि बुफायुं कुसु समीर दासनि बिहिक दीपा सूत्र दरबाय मालायै कक रक साका कक सालायमुंनि बिसिंथि साइमानखा शम्भु दास ताल्सनि सिकांग बिसिचि नि माजरा मानजाक आबनि आगुलो शम्भु दासनि नक क्रक खलाइजाखा ते 52,000 रां रना बागै साक्लाइजाखा राजीव कॉलोनी कालिटिला केन এসেছেন আমরা আমাদের ডিএম এন্ড কালেক্টর সিপাহীজলা স্যারের কাছে একটা কোর্ট থেকে একটা নির্দেশিকা আসে যে এখানে যে মানে আমাদের কালিটিলা উত্তর চরিলাম এখানে একজন শম্ভু দাস যেটা কনভিক্টেড ছিলেন এনডিপিএস কেস অ্যাক্টে যেখানে আমবাসাতে উনি কিছু নার্কোটিক্স নিয়ে আসার সময় ওই সময় ওনার 2019-এ ঘটনাটা হওয়ার পরে উনি এখানে ধরা পড়ার পরে এরপরে অ্যাকর্ডিংলি অনুযায়ী ওনার অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী ওনার কেস রেজিস্টার আমবাসা কোর্টে। তো সেই নিরিখে 2025 সালে এইটার ফাইনাল জাজমেন্ট বেরোয়। সেই জাজমেন্ট মোতাবেক যে শম্ভু দাস উনি এখন জেলে অলরেডি কনভিক্টেড, জেলে উনি সাজাপ্রাপ্ত আসামি, 7 থেকে 8 মাস হয়েছে এখন আমবাসার জেলে আছে উনি। এখন ওখান থেকে নিশ্চয়ই ওনার কেন্দ্রীয় সংশোধনাগারে ওনাকে পাঠানো হবে, এটা তো অ্যাজ পার প্রসিডিওর অনুযায়ী হচ্ছে। তো সেই নিরিখে আমি আজকে ওনার বাড়িতে আসলাম। ওনার বাড়িতে এসে দেখলাম ওনার মানে ছোটো ভাইয়ের বউ আছে এখানে, আর উনি তো নিজে জেলের মধ্যে আছেন এনডিপিএস কেস অ্যাক্টে 7-8 মাস হয়েছে। ওনার 10 বছরের জেল হয়েছে। ওই কাগজটা আমি সংগ্রহ করেছি জাজমেন্ট অর্ডার থেকে। 10 বছরের জেল এবং 10 বছর পরে ওনার 1 লাখ টাকা ফাইন ইম্পোজ করা হয়েছে। পাশাপাশি এখানে আমাদের এনডিপিএস অ্যাক্টে আমাদের ডিএম স্যারকে কোর্ট একটা নির্দেশিকা দিয়েছে যে ওনার যে এখানে যে বাড়িঘর আছে এখান থেকে স্থাবর মোবাইল প্রপার্টি অ্যাটাচমেন্ট করে এই 52,000 টাকার মতো রিকভারি করার জন্য দেওয়ার জন্য। কিন্তু আমি এসে দেখলাম ওনার ছোটো ভাইয়ের বউর সঙ্গে কথা বলে দেখলাম ওনার যে বাড়ি, আমার পেছনেই ওনার ঘর, এবং ঘরের যে দুর্দশা সেই অবস্থা দেখে ওনার মোবাইল প্রপার্টি কিছুই পেলাম না। ওনার এক ছেলে এক মেয়ে, ছেলেটা ছোটো ভাইয়ের বউর কাছে আছে আর মেয়েটা ওর বউ নিয়ে গেছে ফরেস্টের জায়গা। তারা যে জায়গাতে আছে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম এই জায়গাটা আমরা অ্যাটাচমেন্ট করব, কিন্তু আইনগতভাবে আমরা করতে পারবো না, যেহেতু এটা ফরেস্ট রিজার্ভের জায়গা। এটা আমরা কোনোভাবে এটা আমরা অ্যাটাচমেন্ট করার কোনো প্রভিশন আমাদের কাছে নেই। আমি আমার রিপোর্ট আমাদের কনসার্ন অথরিটির কাছে পাঠাবো। এই আমাদের যে ফিল্ড ইনকোয়ারিতে যা পেলাম এটা আমি আমার অথরিটিকে জানাবো। অথরিটি আমাদের ডিএম স্যার কাছে প্রেরণ করবে, ডিএম স্যার নিশ্চয়ই এটা কোর্ট কাছে দেবে। স্যার ও জেলে আছে, এরপর আবার 52,000 টাকা ওকে দিতে হবে। এটা দেখুন, এটা তো এনডিপিএস কেস একটা এত বাজে যে ওনারে একবার সাজা করলো, তারপরে ওইখানে 1 লাখ টাকা জরিমানা বন্ড সহ দিতে হবে, প্লাস এখানে ওনার স্থাবর কী আছে এটা বিক্রি করে দেওয়ার জন্য। এই ক্রাইমটা এত বেশি মানুষের আমাদের সমাজে ফেলে যাচ্ছে, তার জন্য আইনটার দিন দিন কঠিন হচ্ছে, যার জন্য এত বড় শাস্তি বিধান হচ্ছে। পাশাপাশি আমরা গতকালকেই আমরা আরেকটা ঘনিয়ামারাতে এরকম একটা কেস করেছি যে বিশালগড় অবস্থিত, সেখানেও এরকম একটা এনডিপিএস কেসে একটি ওনাকে 52,000 টাকা জরিমানা। উনি জামিনদার ছিলেন, হ্যাঁ, ওনার নাম ছিল বিমল দাস। তো উনিও সেম এরকম একটা জিনিস হয়েছে যে ওনাকেও 50,000 টাকা রিকভারি করা হয়েছে। তো ওনার বাড়ি পেয়েছি, স্থাবর পেয়েছি, যার জন্য আমরা গিয়ে ওনাকে বললাম যে তোমার বাড়ি ঘর আমরা সবগুলা অ্যাটাচ করব। তো ওনাকে এই কথা বলার পরে উনি তাড়াতাড়ি করে, গরিব মানুষ কি করব, তার জন্য তিনি ওনার বাড়িটা বন্ধক রেখে আমাদেরকে যে মানে করা হয়েছে, ফাইন ইম্পোজ করা হয়েছে, সেই ফাইনের টাকা দিয়ে দিয়েছে। আমরা অলরেডি এটা আমার কোর্টকে জানিয়ে দিয়েছি। এইভাবে আমরা এনডিপিএস কেসে কাজ প্রতিনিয়ত করে থাকি। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার। খুলুমখা। শারদোৎসব আমাদের জীবনের
অনুষঙ্গ। এই উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। গড়ে ওঠে সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ। আসন্ন শারদোৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব। বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের মনে রাখা আবশ্যক, একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয়ে ওঠে। যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন। দ্রুত গতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত। পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে প্রশাসন সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন দায়িত্ব পালনে তৎপর রয়েছে। প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করুন। সহায়তার জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতায় শারদোৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক। সকলকে নমস্কার, যতনা খুলুমকা।